নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস আর শুরু হয়ে গেছে ইতু পূজা। তবে ইতু পূজা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে করা হয় এবং মাসান্তে সংক্রান্তি তিথিতে বিসর্জন দেওয়া হয়, যা একেবারে সামনেই আসতে চলেছে, যার মাহাত্ম্য হলো সংসারের আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধি এবং মনোবাঞ্ছা পূরণ। এটি মূলত সূর্যদেবকে উৎসর্গকৃতই একটি পূজা। এটি কৃষিভিত্তিক ব্রত, যেখানে মাটির পাত্রে গাছপালা ও বীজ বুনে পূজা করা হয় এবং শেষে বিসর্জনকালে বিশেষ বিধি মানা হয়। বিসর্জন মূলত অগ্রহায়ণের সংক্রান্তি তিথিতে হয়, যেখানে পূজিত গাছ, ফুল, ফল এবং অন্যান্য সামগ্রী জল বা মাটিতে বিসর্জন দেওয়া হয়। তো চলো বন্ধুরা, আজ আমরা দেখে নিই একেবারে সহজ সরল বিধিতে আমরা কি করে ইতু মায়ের বিসর্জন বিধি সম্পন্ন করব। আর আজকে একেবারেই স্বল্প উপকরণে আমি তা করে দেখাবো। প্রথমেই বলি, আমার গৃহে ইতুমা 1 মাস ব্যাপী থাকেন এবং আমি তুলসী পাটের কাছেই মাকে প্রতিষ্ঠিত করি। আর সেখানে দেখো ছোট ছোট গাছও উঠেছে। আর এটা আমার ব্যালকানিতেই থাকে, কেন আমি একটা ফ্ল্যাটে থাকি, তো ছাদ বা কোনো বাইরের কোনো জায়গা আমার নেই। তো এখানে এই জায়গাটাতেই আমার ইতুমা 1 মাস ব্যাপী এখানে বিরাজিত থাকেন। আর দেখো, এখানে ইতু মায়ের সামনেই আমি একটা ছোট্ট করে আলপনা দিয়ে নিয়েছি। এই আলপনাটা তোমরাও একটু দিয়ে নেবে, মায়ের পাটা একটু অঙ্কন করে নেবে। আর আজকে আমি মোটামুটি 5টা সামগ্রী দিয়ে আজকে পুজোটা দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি একটু দুধ গঙ্গা জল নিয়েছি, যার মধ্যে 1 চিমটি দুধ আছে আর বেশিরভাগটাই গঙ্গা জল আছে। আর শুধু এটা হচ্ছে এমনি সাধারণ জল। যারা গঙ্গা জল জোগাড় করতে পারছো না, তারা সাধারণ জলেও এই ক্রিয়াটি করতে পারো। সামান্য 1 ফোঁটা দুধ একটু সাধারণ জলে ফেলে দেবে, তাহলেই কিন্তু তোমার জলটা প্রস্তুত হয়ে যাবে ঘটে দেওয়ার। আর এখানে দেখো, কিছুটা পরিমাণ ফুল নিয়েছি। তো ফুলের মধ্যে আছে জবা ফুল আর গাঁদা ফুল। যে কোনো একটি ফুল দিয়েই তুমি পুজো করতে পারবে। জবা হলে জবা, গাঁদা হলে গাঁদা। যারা প্রবাসে আছো, যারা জবা গাঁদা পাচ্ছ না, তাদের বাড়িতে যে ফুল আছে সেই ফুল দিয়েই পুজো করতে পারো। সিঁদুর, একটু লাল চন্দন নিয়েছি, তুলসী পাতা, দূর্বা, আর এখানে একটু আতপ চাল আছে। যারা তুলসী পাতাটা প্রবাসে জোগাড় করতে পারবে না, তারা তুলসী পাতাটা নেবে না, ফুল দিয়েই ভোগ নিবেদন করা যায়। তো এটা ভোগ নিবেদনের জন্য তুলসীপত্রটা নেওয়া হয়েছে। আর এখানে দেখো, আমি একটি প্রদীপ প্রজ্বলিত করি। তো এটা হচ্ছে আমি তেলের একটি প্রদীপ প্রজ্বলিত করছি। এই মাটির প্রদীপটা আমার 1 মাস ব্যাপী মায়ের কাছে থাকে। যে সমস্ত বন্ধুরা প্রবাস থেকে দেখছো, প্রদীপ জোগাড় করতে না পারলে তার বদলে একটা মোমবাতি জ্বালিয়ে নেবে। আর যে কোনো একটা ধূপ লাগবে। তো একটা ধূপের প্যাকেট আমি নিয়ে নিয়েছি। সেটা তুমি ইনস্ট্যান্ট ধূপও নিতে পারো বা এরকম ধূপকাঠিও নিতে পারো, যা তোমাদের খুশি এরকম একটা নিয়ে নেবে। আর একটা কথা বলি, আজকের ভিডিওটা আমি যেটা করছি, এই যে সামগ্রীগুলো যেগুলো নিয়েছি, তা দিয়ে কিন্তু একজন শিক্ষার্থী, একজন কর্মরত ব্যক্তি, এনআরআই মানে যারা প্রবাসে থাকছো, এমন কোনো গৃহবধূ যাদের কাঁধে অনেক রকমের দায়িত্ব আছে, বয়স্ক নাগরিক বা যাদের আর্থিক সঙ্গতি একটু কম আছে, তো তাদের জন্য আমার মূলত এই ভিডিওটা বানানো, যাতে স্বল্প জিনিসেই তারা এই পুজোটা করে ফেলতে পারো। তো দেখো, পূজার প্রথমেই আমি যেটা করি, আচমন করব। হাতে নিচ্ছি একটু জল। এটা গঙ্গা জল দিয়েও করতে পারো, আর যারা গঙ্গা জল জোগাড় করতে পারছো না, সাধারণ জল দিয়ে করবে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, এই মন্ত্রটি বলে আমি নিজেকে আচমন করে নিচ্ছি। এরপর যেটা প্রথম হবে, আমি যে দুধ গঙ্গা জলটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি ঘটে দেব। ঘটে দেওয়ার সময় আমি বলবো, এয়তি এয়তি নারায়ণ, তুমি এয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিয়স্থল। এই মন্ত্রটি বলে আমি কিন্তু ঘটে দুধ গঙ্গা জল দিয়ে দিচ্ছি। যাদের এই মন্ত্রটি বলতে অসুবিধা হচ্ছে, তারা জয় ইতু মায়ের জয় এই মন্ত্রটি বলেও ঘটে জল দিতে পারো। যে গাছগুলি আমার উঠেছে সেগুলিতে অল্প অল্প করে জল আমি দিয়ে দিচ্ছি। অনেকের নিয়ম থাকে সারা মাসব্যাপী ইতু পুজো করা, অনেকের আবার নিয়ম থাকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনই ঘট পেতে পুজোটা করা হয়। তো যার বাড়ির যেটা নিয়ম সে সেটাই করবে। প্রবাসীর জন্য আমি একটা নিয়ম বলছি, যারা প্রবাসে থাকছো, তারা এত কিছু সরা, মাটি বা গাছ তো জোগাড় করতে পারবে না। তারা যে কোনো একটা ঘট নেবে, পিতলের হতে পারে, তামার হতে পারে, তাতে একটু জলপূর্ণ করবে এবং তার উপরে মা ইতু লক্ষ্মীকে স্মরণ করে একটি ফুল দেবে। ফুলটা যেন কখনোই জলের ভেতরে ডুবে না যায়, যে কোনো একটা ফুল দিতে পারো। সেই ফুলটা দিয়ে মা ইতু লক্ষ্মীকে স্মরণ করে তোমরা 1 মাস ব্যাপী ঘটও পেতে রাখতে পারো, বা শুধু অগ্রহায়ণের সংক্রান্তিতেও ঘটটা পেতে পুজোটা করতে পারো। যারা মাসব্যাপী এই পুজোটা করছো, তারা প্রত্যেক রবিবারে ওই ফুলটা
জলটাকে কিন্তু বদলে দেবে। এবং বিসর্জনের দিন পুজো পাঠ করার পরে ওই জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে। আর ফুল গাছের গোড়ায় দিলে সার হয়ে যায়, এটা তোমরা সবাই জানো, তো ফুলটাও কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবে। তো এইভাবে সহজ নিয়মে কিন্তু তোমরা বিদেশে থেকেও এই পুজোটা করতে পারো। এখানে আমি একটু লাল চন্দন আর সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সূর্যদেবের পুজো, তাই আমি 7টা সিঁদুরের ফোঁটা দিই আর 7টা লাল চন্দনের ফোঁটা দিয়ে নিই। এবার তোমরা কেউ যদি চাও যে 5টা দিবে, তো তাহলে তোমরা 5টাও দিতে পারো, কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে। ঘটের মধ্যে আমি লাল জবা ফুল দিচ্ছি। আর ইতুমা সাজতে ভীষণ ভালোবাসেন, তাই আমার কাছে যে গাঁদা ফুলগুলো আছে সেগুলো দিয়ে আমি সুন্দর করে মায়ের সরার চারপাশ দিয়ে মাকে সাজিয়ে দেব। অনেকের মনে অনেক প্রশ্ন উঠতে পারে, তবে আমি একটাই কথা বলতে পারি, পুজোর কিন্তু মূল যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ভক্তি এবং শ্রদ্ধা। উপকরণ কখনোই নয়, ঠাকুর কখনোই তোমার উপকরণের দিকে তাকান না। তোমার মনের যে ভক্তি এবং শ্রদ্ধাটা আছে এবং মনের যে সৎ ইচ্ছেটা আছে সেটাই কিন্তু তিনি সবসময় দেখে থাকেন। তাই আমি সবসময় বলবো, পুজো পাঠের সঙ্গে কিন্তু তোমরা ভালো কর্ম করারও চেষ্টা করবে, যাতে ঈশ্বর তোমাদের প্রতি সন্তুষ্ট হন। এখানে আমি প্রদীপটি প্রজ্বলিত করে নিয়েছি, আর দেখো কি সুন্দর মায়ের সামনে প্রদীপটি প্রজ্বলিত হয়ে আছে। এই দিনটাতে বাঙালি পরিবারগুলোতে বহুবিধ নিয়ম থাকে, যেমন নবান্ন করা বা এর সাথে সাথে মাকে কিছু পিঠে পুলি রান্না করে দেওয়া। তো সেই জিনিসগুলো কত সহজ সরলভাবে করা যায় সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। এই দিনের যেটা মূল নিয়ম থাকে সেটা হচ্ছে নতুন চাল মাকে ভোগে দিয়ে তারপরে নিজেরা গ্রহণ করা। তো নতুন চাল তো আমরা দেবই, এমনকি নতুন চালের গুঁড়ো দিয়ে যে পিঠে পুলিগুলো হয়, এমনকি নতুন গুড় অর্থাৎ খেজুর গুড় দিয়ে যে পিঠে পুলিগুলো হয় সেগুলোই আমরা এই দিন বানাই। যেমন এখানে পাটিসাপটা বানিয়েছি আমরা, আর তার সঙ্গে অনেকে সরু চাকলি দেয়, অনেকে মালপোয়া দেয়, অনেকে আবার নতুন গুড়ের পায়েসও দেয়। তবে পায়েসটা আমি আজকে বানাইনি, কেন কি নতুন চালটা আমি ইতুমাকে না দিয়ে খাই না। আর এখানে খইয়ের ভোগ নিচ্ছি। তো এখানে খই দইয়ের ভোগটা আমি তোমাদেরকে বলেছিলাম যেটা দিতেই হয়, এটা না দিলে মানে এটাই মূল ভোগ। তবে আমি একটা কথা বলবো যে সব জায়গায় তো খইটা পাওয়া যাবে না। আমাকে অনেকেই তোমরা কমেন্ট করেছো যে দিদি আমাদের এখানে খই পাওয়া যায় না, ভারতবর্ষেরও অনেক জায়গা থেকে অনেকে আমাকে কমেন্ট করেছো। তো সেক্ষেত্রে বলবো যে খই দইয়ের ভোগ না পেলে দেবে না। মরশুমি যে কোনো একটা ফল দিতে পারো, বা যে কোনো তুমি একটা মিষ্টি দিতে পারো। মিষ্টি ফলটা তো সব জায়গাতেই পাওয়া যায়, এটা দিতে পারো। আর এখানে দেখো আমি নতুন চাল যেটা হয় সেটাকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এই ভোগটা তোমরা সবাই সব জায়গা থেকে দিতে পারো, কেন গোবিন্দভোগ আতপ চাল সব জায়গায় পাওয়া যায়, দুধ পাওয়া যায়, তো দুধটা দিয়ে দিলে এটাকে নবান্ন দেওয়া বলে। আর এখানে দিচ্ছি আমি একটা গুড়, খেজুর গুড়, এটা নতুন গুড়, তার মধ্যে দিচ্ছি কলা আর একটু কমলা লেবু, এটাকে নবান্ন দেওয়া বলে। এই নবান্নটা তোমরা সবাই দিতে পারো। যারা খইয়ের ভোগ বা পাটিসাপটা পিঠেপুলি করতে পারছো না তারা কিন্তু নবান্নের ভোগটা অবশ্যই দিও। তার সঙ্গে তোমরা যদি পারো মরশুমি ফল মিষ্টি দিতে তাহলে দেবে, না হলে দেবে না, তাতেও কোনো অসুবিধা নেই। তবে নবান্নটা দিও, নবান্নটা সব জায়গাতেই দেওয়া যায়। তো এইভাবে তোমরা নতুন চাল কিন্তু দিয়ে গ্রহণ করতে পারো। আর ভোগটা আমি তুলসী পাতা দিয়ে নিবেদন করছি। তোমরা যদি তুলসী পাতা না পাও ফুল দিয়ে নিবেদন করে দেবে, কোনো অসুবিধা নেই। এখানে আমি মেয়েদের ব্রত কথা নিয়েছি। এই ব্রতর কথাটি তুমি পাঁজিতেও পেয়ে যাবে, পাঁজি অর্থাৎ পঞ্জিকা, যেটা এই বছরের। আর হাতে হচ্ছে অষ্টচাল আর অষ্টদূর্বা নিয়ে ব্রত কথাটি শুনতে হয়। যারা দূর্বা পাচ্ছ না তারা দূর্বা ছাড়া শুধু অষ্টচাল নিয়েই ব্রত কথাটি শুনবে। এবার আমাকে অনেকেই তোমরা বলেছো যে দিদি অষ্টচাল অষ্টদূর্বা নিয়ে তো ব্রত কথা শুনবো, কিন্তু ব্রত কথার বইটাই আমাদের এখানে পাওয়া যায় না। তো ইউটিউবে প্রচুর জায়গায় ব্রতকথা পড়া আছে, এমনকি আমার আগের ভিডিওটার লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেবো। সেখানে আমি পূর্ণ আকারে ব্রতকথা পাঠ করেছি। তোমরা সেখান থেকে ব্রতকথাটা চালিয়ে শুনে নিতে পারো যেই সময় পুজোটা দেবে। তার জন্য ব্রতকথার বইয়ের কোনো দরকার পড়বে না। এবার তোমরা ওই অষ্টচাল অষ্টদূর্বা ঘটে দিয়ে মাকে প্রণাম জানাবে এবং মায়ের কাছে প্রার্থনা করবে যে মা আমাদের আর্থিক উন্নতি করো, শ্রীবৃদ্ধি করো, মনোবাঞ্ছা পূর্ণ করো। যেহেতু এটা সূর্য পূজা, বিসর্জন বিধি কিন্তু সূর্য থাকতে থাকতে দিতে হয়। অনেকে বারবেলার আগে দেন, অনেকে বিকেল বেলার দিকে দেন। তো যেটাই হোক, তো সেই সময় তোমাকে ইতুর ঘট মাথায় নিয়ে বাড়ির থেকে বেরোতে হবে এবং ঘটের মুখগুলো যেন তোমার বাড়ির দিকে থাকে সেটা দেখে তোমাকে বেরোতে হবে। যে কোনো জলাশয় বা পুকুরে তুমি এই সরাটি বিসর্জন দিতে পারো। যারা প্রবাসী দেখছো তাদের তো আমি বলেই দিলাম যে কিভাবে বিসর্জন বিধি করবে, গাছের গোড়ায় দেবে, তো দিয়ে তোমাদেরকে বাড়ি ফিরতে হবে। জলাশয়ে বিসর্জন দিচ্ছ তারা 1 ঘটি জল তুলে নিয়ে আসবে
আসবে, এনে বাড়ির সবার মাথায় এবং নিজের মাথায় ছিটিয়ে যে জায়গাটায় ইতুমায়ের ঘট আছে সেখানে 3 দিন ওই জলটা রাখতে হবে। তারপরে আবার 3 দিন পরে সেই জলটা বাড়ির চারপাশে তুমি ছিটিয়ে দিতে পারো। উপবাসের নিয়ম আমি ঘট স্থাপন বিধির সময় বলে দিয়েছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক আমি আবারও বলছি দিয়ে দেব। যারা উপবাসের নিয়মটা জানো না তারা সেখান থেকে দেখে নিতে পারো। বাড়িতে যাদের নবান্ন উৎসব হয় তারা এই দিন নবান্ন পালন করতে পারো। আঁশ নবান্ন যাদের হয় তারা বাড়ির অন্যান্য ব্যক্তিরা আঁশ মুখে দিতে পারো, তবে ব্রতীদের নতুন চাল মুখে দিয়ে সাত্ত্বিকভাবেই থাকতে হবে। আজকের এই সহজ সরল পূজাবিধি থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই নিজের কিছু প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটি তুমি শেয়ার করে দিতে পারো। আর যারা আজকে আমাকে নতুন দেখছো তারা এই ধরনেরই সহজ সরল পূজা পাঠ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে পরবর্তী পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ইতুমায়ের কৃপা দৃষ্টি সবার গৃহে পড়ুক এই কামনাই করি।